হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটা প্যাসেজ তোমাদের তুলে ধরেছি, বাংলায় অনুবাদ করে শোনাবো, ইংলিশ টু বেঙ্গলি। তোমরা অনেকেই ইংরেজিতে ভয় পাও, তা দেখো তোমরা অনেকেই ভয় পাও, একটা কারণ আছে। কারণ গ্রামার তো জানতেই হবে, তার সঙ্গে তোমাদের ভোকাবুলারি অবশ্যই তোমাদের বাড়াতে হবে, তাহলে তোমরা ভালো লিখতে পারবা এবং পড়তে পারবা, কোনো অসুবিধা হবে না। দেখো দেখো আমরা যারা মাস্টার আছি যে আমরা ভগবান তা নয় কিন্তু, ঠিক আছে? এটা আমি যে ভাবতাম যে অনেকে ইংরেজি ভালো পড়ছে, আমি পড়তে পারছি না, সেটা আমার ক্ষেত্রে হয়েছিল, ঠিক আছে? কিন্তু দেখো এটা কিন্তু অনেক কষ্টে আমি ওভারকাম করতে পেরেছি। তুমিও পারবা, ঠিক আছে? বা তোমরাও পারবা আশা করি। তোমরা কখনোই ভয় পেও না, ঠিক আছে? তোমরা একটা কিছু নিয়মের মধ্যে চলো, দেখো ইংরেজি কঠিন লাগবে না, সোজা লাগবে, ঠিক আছে? আর আমি এই চ্যানেলে প্রচুর ভিডিও দিই, এরকম রিলেটেড ভিডিও, তোমরা অবশ্য দেখো। আর আমার এই চ্যানেলে শুধু যে ইংরেজি আছে তা নয়, অঙ্ক দিই, অঙ্ক আর ইংরেজিটা বেশিরভাগ দিই, এবং অন্যান্য বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই দেখো। আর দেখার মাত্র লাইক শেয়ার কমেন্ট করো, হ্যাঁ? ভালো লাগলে লাইক করবা, আর না ভালো লাগলে ডিসলাইক করো, ঠিক আছে? দেখো খুবই সুন্দর একটা টপিক আছে, মাই হবি, মানে আমার শখ। দেখো এই ধরনের প্যারাগ্রাফ বা এই ধরনের এসে তোমাদের কিন্তু লিখতে দেয়, হ্যাঁ? যে ক্লাসেই পড়ো না করো, সে ক্লাস 6 থেকে বলি, একদম হায়ার লেভেল অনেকে আছে লিখতে পারো না, লিখতে গিয়ে ধন খেছো, হ্যাঁ? তোমার আরও খারাপ বলি, কিছু মনে করো না, বললাম বলে। দেখো ধন খেঁচা লাগবে না, তোমরা অবশ্যই দেখো, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, হ্যাঁ? দেখো মাই হবি মানে আমার শখ। দেখো এ হবি ইজ ওয়ার্ক উই ডু ডিউরিং আওয়ার লিজার টাইম। লিজার টাইম মানে বলতে হবে অবসর সময়। দেখো অবসর সময়ে আমরা কী করে যে কোনো একটা কাজ করি, দেখো, আর সেটা হচ্ছে হবি। দেখো এখানে তাহলে হবিটা আমরা তো অনেকেই যার যার জিনিস থাকতে পারে, কেউ তাস খেলে সময় কাটায়, কেউ লুডো খেলে সময় কাটে, কেউ ধরো পাশে বাগান আছে বা জমি আছে, সেখানে বাগান পরিচর্যা করছে, হ্যাঁ? যে যেরকম পারে। দেখো হ্যাঁ, কেউ বই পড়ে সময় কাটায়, মানে যার যেরকম হবি থাকতে পারে, ব্যক্তিগতভাবে থাকতে পারে, ঠিক আছে? জায়গাটাই বলি। দেখো দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ হবিস। দেখো অনেক ধরনের হবি আছে, যেটা বললাম তো, যার যেরকম মানে শখ আছে। দেখো অনেকে সিনেমা দিকে সময় কাটায়, হ্যাঁ, অবসর টাইমে। অনেকে ধন খেঁচে, হ্যাঁ, ওটাও একটা সময়ের ব্যাপার আছে, কিছু মনে করো না, বললাম বলে। আচ্ছা, মাই হবি ইজ রিডিং স্টোরি বুকস, মানে আমার শখ কি বলতো, বই পড়া। আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং অল টাইপস অফ বুক, মানে আমি বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসি। দেখো স্পেশালি শর্ট স্টোরি, মানে ছোটো ছোটো গল্পের বই, অ্যান্ড ডিটেকটিভ স্টোরি, যেটা গোয়েন্দা টাইপের বই, এগুলো, হ্যাঁ। whenever I start reading a book I cannot leave my seat until I finish it। মানে কী বলছে দেখো, যে ন্যারেটর বা লেখক বলছে যে যতক্ষণ না বইটা শেষ না করি ততক্ষণ আমি জায়গা ছেড়ে দিই না। মানে আমি যাই হোক, মানে কথা বলতে কি, বইটা শেষ করেই আমি উঠি অ্যাকচুয়ালি। স্টোরি বুকস এন্টারটেন মি আফটার লং। তাহলে এই যে গল্পের বইগুলো কী করে, আমাকে খুব আনন্দ দেয় অনেকক্ষণ ধরে। আর মোনোটাস স্টাডি, মানে একঘেয়েমি যে পড়ার ব্যাপারটা থাকে। দেখো দেখো নিজস্ব একটা বই পড়লে কী হয়, দেখো পাঠ্য বই পড়তে অনেক সময় ভালো লাগে না, ঠিক আছে? মানে একটা কীরকম লাগে, একটা একঘেয়েমি লাগে। কিন্তু তখন ডিটেকটিভ বা গল্পের বই বা সেক্সের বই, এই ধরনের বই পড়লে কি দেখবা, মনটা দেখবা একটা আলাদা উড়ু ভাবটা মানে দেয়, হ্যাঁ, ভালো লাগে বেশ। দেখো স্টোরি বুক, সায়েন্স ফিকশন, স্টোরি মানে গল্পের বই, দেখো। আর সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, দেখো। অ্যান্ড বুকস অন জেনারেল নলেজ,
হেল্প মি টু স্টোর নলেজ, আচ্ছা, অফ হুইচ আই ওয়াজ আনঅ্যাওয়ার বিফোর। দেখো তাহলে এই যে গল্পের বই বা বিভিন্ন বইপত্র পড়লে কি হয়, একটা বিভিন্ন জ্ঞান বাড়ে। দেখো হ্যাঁ, জ্ঞানের ভাণ্ডারকে বাড়িয়ে দেয়। দেখো সেটাই বলছে এখানে ন্যারেটর যে লিখেছেন। হ্যাঁ, বা ঠিক আছে, চাই না তোমাদের কীরকম মনে হয়। দেখো আমরা আহবা আজাবা করে গেম খেলে সময় নষ্ট করি। হ্যাঁ, এখন তো বেশিরভাগই এখনকার ছেলেরা কী করে, গল্পের বই বা খেলাধুলাও করে না। দেখো এখন শুধু গেমে আসক্ত থাকে। হ্যাঁ, তাই কি বলছে, হাবা যাওয়া করে সময়গুলো কাটিয়ে দেয়। দেখো কিন্তু আগেকার দিনে তা করতো না। আগেকার দিনে মানুষের গল্প বই পড়তো এবং তাতে বিভিন্ন জ্ঞান অর্জন করতো। হ্যাঁ, আর এখনকার বাচ্চারা কী করছে, যে শুধু গেমের দিকে আসক্তি হচ্ছে, খেলাধুলা করছে না। এতে গিয়ে পঙ্গু হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ফ্যাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অকালে প্রাণ ঝরে যাচ্ছে। যাক, এবার দেখো এর পরিপ্রেক্ষিতে দেখো ওয়ার্ড দেখে, দেখো হবি মানে শখ আছে, ইন্টারেস্টেড মানে উৎসাহিত, সিট মানে আসন, ভেরিয়াস মানে বিভিন্ন, স্পেশালি মানে হচ্ছে বিশেষত, মোনোটোনাস মানে একঘেয়ে, স্টোরি মানে গল্প, আর ডিটেকটিভ মানে গোয়েন্দা। ঠিক আছে, ফিকশন মানে উপন্যাস। এখানে ফিকশন মানে হচ্ছে আবার গল্প বলতে পারো। যাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর কী আর বলবো, অবশ্যই তোমরা ভিডিও দেখছো না কেন, তোমরা দেখবা কি, দেখবো না কেন? তোমরা তো খারাপ খারাপ জিনিস যদি দেখো, মেয়ে ছেলেগুলো দুধ দেখায় গুদ দেখায়, সেগুলো দেখো। হ্যাঁ, খুব খারাপ লাগে। দেখো বলতে বাধ্য হলাম, তোমরা কিছু মনে করো না, বললাম বলে। ওসব দেখে সময় নষ্ট করো না, শরীরের ক্ষতি হয়। হ্যাঁ, উত্তেজনা বাড়ে, মনে হয় ধন খেয়েছি, মনে হচ্ছে ভালো লাগবে, এই লাগবে, এইসব করো না। ঠিক আছে, এতে শরীরের ক্ষতি হয়। তোমাদের বলি, যারা অল্প বয়স আছে কখনো এসব জিনিস করো না। বললাম বলে, আমি এটাল কথা বললাম বলে কিছু মনে করো না। হ্যাঁ, আমি আমাদের ভালোর জন্যই বলছি, একটু খারাপ কথাতে বলি। অনেকে আমাদের বলে, কী বলছে মাস্টার হয়ে, এইসব কী খারাপ কথা বলছে। দেখো তোমাদের ভালোর জন্যই বলছি, কিছু মনে করো না। ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমি এখানে রাখছি।